সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম। অনেকে জানতে চেয়েছেন যে ডক্টর ডিগ্রি কিভাবে অর্জন করা যায়। তাদের জিজ্ঞাসার আলোকেই আজকের আলোচনা। কেউ যদি ডক্টর ডিগ্রি অর্জন করতে চায় তাহলে দেখতে হবে ইউনিভার্সিটি থেকে, যে সরকারি ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে প্রতি বছরই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়। এমফিল এবং পিএইচডি করার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়। তো প্রজ্ঞাপনের আলোকে আপনার ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পূর্বে ডিপার্টমেন্টে আপনি যাবেন, ওই ডিপার্টমেন্টের প্রত্যেক যে কোনো প্রফেসর ওনার সাথে যোগাযোগ করবেন, যে উনি হবে আপনার তত্ত্বাবধায়ক, ওনার আন্ডারে আপনি এমফিল পিএইচডি করতে চান। উনি যদি আপনাকে সম্মতি প্রদান করে, ওনার মাধ্যমে আপনি ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন। যখন ডিপার্টমেন্টে অনুমোদন হয়ে যাবে, অনুমোদন হওয়ার পরে তারপরে ডিপার্টমেন্ট আপনাকে বলবে যে আপনি কোন বিষয়ের উপর আপনি এমফিল করতে চান। তখন ওই বিষয়ের উপর আপনি নিজে নিজে একটা সাবজেক্ট, একটা শিরোনাম আপনি তৈরি করবেন যে আমি এই বিষয়ের উপর এমফিল করতে চাই। তখন আপনার তত্ত্বাবধায়ক ওনার সহযোগিতায় আপনি একটা সিনপসিস তৈরি করবেন যে আমি এই কারণে আমি এটার উপরে এমফিল করতে চাই। যুক্তিকতা আপনি এখানে প্রকাশ করে দেবেন। এই যুক্তিকতা, এটাকে বলা হয় সিনপসিস। সেটা আপনি আবার ইউনিভার্সিটিতে এটা সাবমিট করবেন। তখন সাবমিট করার পরে আপনার ইউনিভার্সিটির যে সিন্ডিকেট রয়েছে তারা এটা দেখবে যে আসলে আপনার এই যেটার উপর আপনি এমফিল করতে চান, ডক্টরেট করতে চান, যেটা যুক্তিকতা আছে কিনা, এটা দেশবাসীর কোনো উপকার আসবে কিনা, সমাজের কোনো উপকার আসবে কিনা। যদি মনে করা হয় যে হ্যাঁ এটা কোনো উপকারে আসবে, তখন সিন্ডিকেট আপনাকে এটা অনুমোদন দান করবে। যখন অনুমোদন দান করবে তখন তার আলোকে আপনি কি করবেন, প্রবন্ধ লেখা শুরু করে দিবেন। আপনার তত্ত্বাবধায়কের সহযোগিতায় আপনি প্রবন্ধ লিখবেন, তারপর প্রবন্ধ সাবমিট করবেন। এটা যখন আবার সাবমিট করার পরে ইউনিভার্সিটির সিন্ডিকেট যখন দেখবে যে হ্যাঁ আপনার প্রবন্ধের লেখা সব ঠিক আছে, তখন তারা আপনাকে এমফিলের একটা ডিগ্রি প্রদান করবে। যখন এমফিলের ডিগ্রি আপনি নিয়ে ফেললেন, তারপর এখন আসতেছে আপনার পিএইচডি, যেটা সর্বশেষ মানুষের আকাঙ্ক্ষা, ডক্টর ডিগ্রি। পিএইচডিতে আপনি আবার ভর্তি হবেন। সেখানে আবার একইভাবে আপনার যে সিনপসিস সেটা আপনি আবার উপস্থাপন করবেন। তখন আপনার যে ইউনিভার্সিটির যখন সিন্ডিকেট যদি মনে করা হয় যে আজকের এবারের যে বিষয়টা নেওয়া হয়েছে এটাও দেশ এবং জাতির জন্য প্রয়োজন, তখন তারা আপনার যুক্তিকতার আলোকে আপনাকে ইউনিভার্সিটি অনুমোদন দান করবে। তারপর আপনি কি করবেন, আপনার পরবর্তী কাজ হচ্ছে যে আপনি প্রবন্ধ লিখবেন, ইভেন আপনি আর্টিকেল লিখবেন। প্রবন্ধ লিখবেন, আর্টিকেলও লিখবেন। আর্টিকেল আপনি কমপক্ষে 2টা আর্টিকেল আপনার লিখতে হবে এবং সেটা আপনার উপস্থাপন করতে হবে ইউনিভার্সিটির এখানে। প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রফেসর আপনার ওই আর্টিকেল উপস্থাপনের সময় তারা আসবে। এটা সেমিনার বলা হয়, প্রথম সেমিনার, দ্বিতীয় সেমিনার। প্রত্যেকটা সেমিনারে 2টা সেমিনার, 2টা আপনার আর্টিকেল পাবলিশ উপস্থাপন করবেন। এইখানে যদি আপনার প্রথম সেমিনারে যদি আপনার আর্টিকেল এটা কনফার্ম করা হয়, ওইখানের প্রফেসর যারা আসবে তারা যদি ওকে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় সেমিনার আপনি আবার আর্টিকেল উপস্থাপন করবেন। সেখানেও যদি কনফার্ম করা হয়, তারপরে আপনার প্রবন্ধ যেটা লেখার সেটা আপনি যদি কমপ্লিট হয়ে যায়, প্রবন্ধ লিখতে হয় কমপক্ষে আপনার 300 থেকে 350 পৃষ্ঠার প্রবন্ধ আপনার লিখতে হবে। যদি সেটাও আপনার কমপ্লিট হওয়ার পরে এটা আপনার তত্ত্বাবধায়ক দেখবে, ইউনিভার্সিটি দেখবে। তারপরে ইউনিভার্সিটি যখন মনে করা হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, তারপর এটা বহির্বিশ্বে যে কোনো ইউনিভার্সিটিতে আপনার এই প্রবন্ধগুলা পাঠানো হবে। সেখান থেকে যদি গ্রিন সিগন্যাল আসা হয়, তারপরে আপনার যে নেক্সট কাজ সেটা হচ্ছে আপনার ভাইবা দিতে হবে। এখানে ভাইবা অনেকের 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও লাগে। এই ইউনিভার্সিটি এটা ম্যানেজ করবে যে আসলে আপনাকে কয় ঘন্টা এখানে ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপরে আপনাকে কি ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এই ডক্টরেট ডিগ্রি নিতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 8 থেকে 10 বছরের নিচে
কেউ নিতে পারে না সাধারণত, কারণ এখানে প্রচুর কাজ, প্রচুর লেখা। তবে ইনশাল্লাহ আপনারা যদি শুরু করেন শেষ হয়ে যাবে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় যে এটা সম্পর্কে আরও জানতে চান, তাহলে আপনাকে নক দিবেন, ইনশাল্লাহ এ সম্পর্কে আরও আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।